নির্বাচনী গণসংযোগ শেষ হয়েছে, শুরু হয়েছে ভোটের ক্ষণগণনা। রাজপথ নীরব থাকলেও ভোটের হিসেব চলছে প্রতিটি ঘরে। আলোচনা শুধু কে এগিয়ে আর কে পিছিয়ে। এই নির্বাচনে আলোচিত কিংবা হেভিওয়েট প্রার্থীর সংখ্যাও কিন্তু কম নয়। কেউ রয়েছেন নির্ভার, আবার কেউ বা ফুরফুরে। ভোটের এমন নানা হিসেব নিকেশ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সবুজ মাহমুদ। নির্বাচনের গণসংযোগ শেষ, শুধু ভোটের হিসাবটাই বাকি। এবারে নির্বাচনে অনেক আসনেই হেভিওয়েটের মুখোমুখি লড়াই, আবার কোথাও কোথাও নীরব ভোট আর জোটের সমীকরণ বদলে দিচ্ছে চিত্র। ঢাকা ১৭ আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বিপক্ষে জামায়াতের ডক্টর এস.এম. খালিদুজ্জামান। বিশ্লেষকদের মতে এখানে সাংগঠনিক শক্তিতে বিএনপি কিছুটা এগিয়ে থাকলেও জামায়াতের ভোট ব্যাংক ও নীরব সমর্থন লড়াইকে করেছে হাড্ডাহাড্ডি। বিএনপি হচ্ছে একমাত্র রাজনৈতিক দল এই মুহূর্তে বাংলাদেশে যাদের সঠিকভাবে দেশ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। প্রিয় ভাই বোন, ঢাকা ১৫ আসনে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান ও বিএনপির শফিকুল ইসলাম খানের লড়াইও জমে উঠেছে। এলাকাটিতে জামায়াতের দীর্ঘদিনের সাংগঠনিক ভিত্তি থাকলেও বিএনপি জোটের ভোট একত্রিত হলে ফলাফল যে কোনো দিকে যেতে পারে। ঢাকা ১৫ আসনের মানুষ তার এলাকার একজন বাসিন্দাকে আগামী নির্বাচনে তাদের ভোট দিয়ে তারা নিজের এলাকার সন্তানকে তারা প্রতিনিধি বানাতে চায়। একটা পক্ষ একটা মহল নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে তারা একবারেই হতাশ হয়ে পড়েছে। ঠাকুরগাঁ ১ আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ব্যক্তিগত জনপ্রিয়তা ও সাংগঠনিক প্রভাবের কারণে কিছুটা এগিয়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। তবে জামায়াতের দেলওয়ার হোসেনের শক্ত অবস্থান এখানে লড়াইকে একপেশে হতে দিচ্ছে না।